বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজ ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। শুরুতেই আর কি এনএসটিভির আজ আমাদের 1022তম অনুষ্ঠান, 1019তম ভিডিও ক্লিপিংস। মিনিটের সংখ্যা গতকাল পর্যন্ত আমাদের ছিল 31,000 মিনিট এবং আমরা 2019 সালের আগস্ট মাস হতে আর কি আমাদের এই এনএসটিভির ডিজিটাল যাত্রা শুরু। এটা আমাদের বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও 1993 সাল থেকে, এবং এটা যশোর নিবাসটা এখন দি ডেইলি নিউজ স্টার ভবন। আমার পুত্র এই যে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদারের নামে আমি দিয়ে দিয়েছি। 7 আগস্ট যখন আমার ভাড়াটিয়ারা দলিল লিখে নিতে আসে, তৃতীয় পক্ষ মেরে ফেলার জন্য আসে, আমি মুক্তিযুদ্ধ কেন করেছি, কেন বলি, কেন জয় বাংলা বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন বলি, এইটা বলার কারণে অতঃপর অক্টোবর 2024 যখন মাননীয় উচ্চতর আদালত মাননীয় প্রধান বিচারপতি নির্দেশনা দিলেন মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, কে কার ছবি কোথায় রাখবে, কোন বাংলা বলবে, 18 কোটি জনগণের সাংবিধানিক রাইট, ধর্মীয় মূল্যবোধের রাইট, এবং এখানটায় আর কি এই জায়গাটায় যার যেটা বলার বা করার রাষ্ট্রবিরোধী না হলে এর ওপরেও এই যে কারোর কোনো মন্তব্যটা চলিবে না। তখন থেকেই আর কি আবার আমার এই প্রোগ্রামগুলো আমি করছি। তো এখানটায় আমার সেই উপস্থাপনাগুলো শেষে এখন যেটা আমাদের আজ সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। এখানে এই আমাদের যেটা www.dailynewsstar.com এরই আর কি আমাদের রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com। আমি শাহজালাল গোলদার, এডিটর অ্যান্ড ইপিও। সেই জায়গাটাই আর কি আমাদের ডেইলি নিউজ স্টার এবং এই দৈনিক ইত্তেফাক। পাচার হওয়া 23,000 কোটি ডলার ফেরাতে বিশেষ আইন হচ্ছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে টাস্কফোর্সের বৈঠক। এই যে মাহে রমজান, এর ওপর লেখা আছে দ্রুত বিচার ও সাজা কার্যকরী সমাধান, 3 কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তির নজির আছে। আমি এনএসটিভি টেবিল থেকে একজন আইনজীবী হিসাবে মোবাইল কোর্টের মাধ্যমে 1 ঘন্টায় বিচার নিষ্পত্তি হওয়া সম্ভব, যেহেতু বাদী বিবাদী উপাদান সাক্ষী সবকিছুই মজুত আছে। মোবাইল কোর্টের মতো করে ওই যে আদালত বসানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু মাইনর বাচ্চা মেয়ে, এই জায়গাটায় শিশু আর কি। এর ওপরে সাক্ষী শপথ, বাদী বিবাদী উপাদান, রাষ্ট্রপক্ষ বিরোধী পক্ষ, এইটা সকলের উপস্থিতিতে 1 ঘন্টায় আর কি বিচারটা সম্পন্ন করা সম্ভব আর কি। যেটা এখানে বলছে 3 কর্মদিবসে 7 ঘন্টা বনানী সড়কে বিক্ষুব্ধ শ্রমিকরা, তীব্র যানজটে ভোগান্তি। ওই যে নারী পোশাক শিল্প শ্রমিক যারা, 166 সুপারিশের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতনকে জাতীয় সমস্যা হিসাবে দেখতে হবে। এটা কি জাতীয় সমস্যা? নারী শিশু নির্যাতন আইন আছে, আদালত আছে। ওরে বাবারে, এই জায়গাটায় এই রকম খুসাখুসিটা ওই যে বৈষম্য আলী রিয়াজ এই জায়গাটাই আর কি, আর ওই জিল্লুর রহমান, এই 2 জন মিলে, জিল্লুর রহমান তো এখন চ্যানেল আইয়ের মালিকরা তো সব পলাতক, আওয়ামী লীগ করে, মুক্তিযোদ্ধা, এই চ্যানেল আইটাকে দখল করে নিয়েছে। বিভিন্ন রকমের লোকজনের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে, বিতর্কিত লোকদের নিয়ে মধ্যরাতের পরে এই জিল্লুর রহমানই কিন্তু লবিস্ট হিসেবে আলী রিয়াজকে এই দেশে এনেছে। আমি সেই শুরু থেকেই বলে যাচ্ছি যে আলী রিয়াজ কোনো আইনজীবী নন, ডক্টরেট নন, প্রফেসর নন, কিছুই নন আর কি। আমেরিকাতে গেছে উনি আর কি গলা কাটা পাসপোর্টে। সেই জায়গার থেকে আর কি এই যে কাজটা করছে, এখান থেকে আমি উপস্থাপনা কেন করছি, আমি একজন আইনজীবী হিসাবে আর কি, যেহেতু প্রধান বিচারপতি কমিশনগুলো 11টি কমিশন করে দিয়েছে আর কি। তো এই জায়গাটাই আর কি, এই যে কমিশনের কি এই কাজটা না, এই যে মাগুরার যে বাচ্চা শিশুটি আর কি, এই কমিশনারের এখানেই তো ডেকে নিয়ে আর কি 1 ঘন্টার মধ্যে দিয়ে মোবাইল কোর্ট আকারে কমিশনের মাধ্যমে, কমিশন মানেই তো বিচারের বিচার, আদালতের আদালত,
হ্যাঁ, আর এনারা সবকিছুই আর কি, আমাদের সংবিধান হইলো 152 অনুচ্ছেদ, আর এখানে সংবিধান সংশোধন কমিটি সংশোধনী দিয়েছে 167টি। তো এই যে সংবিধান সংশোধন করতে গেলে প্রথম তো আর কি এই 52 আর 15 আরো 15টি আইন তো লিখতে হবে সংবিধানে। এইটা যতক্ষণ না এটা কিছুই হবে না, শেষ পর্যন্ত দেখা যাবে টাইম কিল করতে করতে এটাই আর কিছুই হচ্ছে না। আমি যেহেতু সংবিধান বিশেষজ্ঞ, আমি গণতন্ত্র, সংবিধান, ভোট, নির্বাচন, কারচুপি, ফ্যাসিজম, নাৎসিবাদ এইগুলোর জন্য আর কি আমেরিকা, ওই সেই গ্রেট ব্রিটেন, সৌদি আরব, এই রাশিয়া সহ পৃথিবীর বহু দেশে গিয়েছি, দক্ষিণ কোরিয়া, গণতন্ত্র এবং সংবিধান বুঝার জন্য আর কি, গবেষণার জন্য। তো সেই জায়গাটায় আমি এখান থেকে উপস্থাপন করছি, নতুন করে কোনো কমিশন আইন দরকার নেই। আমাদের যে আইন আছে এই আইনে আগে দুষ্কৃতিকারীদের ধরেন, প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে আপনারা এসআরও দেন, প্রজ্ঞাপন দেন, যে প্রজ্ঞাপন এইভাবেই দিবেন, অপশন থাকবে আর কি, যেমন এই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আপনার ধর্ম মন্ত্রণালয়, এসআরও দিয়ে আইন শৃঙ্খলা তখন এইটার ওপর ভরসা পাবে। এখন তো দেশে কোনো সরকার ব্যবস্থা নাই, এখন দেশে উই আর আন্ডার মার্শাল ল। তা যে কারণ দিয়ে আর কি যতক্ষণ না প্রজ্ঞাপন জারি করা হবে এবং মাননীয় প্রধান বিচারপতি এই যে বিশেষ যারা দুদক সহ ওই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এইরকম যারা আর কি ওই বসে গেছে নিজে নিজে আর কি, তাদের উপরে যতক্ষণ না পর্যন্ত মাননীয় উচ্চতর আদালত হতে ডিরেকশন এবং এই যে মন্ত্রণালয় ভিত্তিক প্রজ্ঞাপন জারি না হবে, আইন শৃঙ্খলা বিশৃঙ্খলাও আসবে না। হ্যাঁ, কারণ এই দেশের এখন যে দুরবস্থা আর কি, পুলিশরা তাদের কোন সুবিধাটা আছে যে তারা এটা আমাদের জনগণের জন্য কাজ করবে? অনিশ্চিত ভবিষ্যতের পথে সিরিয়া, বিদেশি খবর, ওই যে গৃহযুদ্ধ চলছে সিরিয়াতে আর কি, আবার লাইফ সাপোর্টে মাগুরার সেই শিশু। এখানটাই আমাদের এখনকার যে খবর, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন পোপ ফ্রান্সিস, এই যে ভ্যাটিকান সিটির যিনি বিশ্ব খ্রিস্টানদের পোপ আর কি, ধর্মযাজক। মার্ক কার্নি কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী, শুরুতেই ট্রাম্পের সমালোচনা। এই যে জাস্টিন ট্রুডো এই যে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করায় এখন যে কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন মার্ক মর্নি, কানাডার প্রধানমন্ত্রী, এবং ওই ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছেন। নারী নির্যাতন প্রতিহতে নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু। সফটওয়্যারের বৈধ সংযোগ দিয়ে তথ্য পাচার ও অর্থ আত্মসাৎ। মাসিক গচ্ছা 25 কোটির রাজস্ব। কেজিডিসি এলে বাড়ছে গ্যাসের সিস্টেম লস। রাজনৈতিক দল নিবন্ধনে প্রজ্ঞাপন। রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি। বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন এই যে নতুন রাজনৈতিক দল গঠনে প্রজ্ঞাপন জারি করেছে। 20 এপ্রিলের মধ্যে এই যে নির্দিষ্ট নিয়মে আবেদন করতে হবে, যার ভিতরে আর কি এই 16টি ডিস্ট্রিক্টে এবং 100টি উপজেলা বা মহানগরীতে আর কি এই দলগুলোর কমিটি থাকতে হবে। আমার এখানে একটি উপস্থাপনা, যোগ্যতা যাদের আছে প্রথমে আর কি তাদের রাজনৈতিক দল ব্যক্তির নামে নিবন্ধন করেন, তারপর একটা সময়সীমা বেঁধে দেন গাইডলাইন আকারে, এই যে অফিস, উপ অফিস ইত্যাদি করার জন্য। আর তা না হলে ওই পূর্বে যেরকম ভুলভাল ভুয়া তথ্য দিয়ে হয়েছে এখনো তাই হবে। ওই যে নির্বাচন নতুন রাজনৈতিক দল গঠনের এখানে সময়সীমাটা 20 এপ্রিল 2025 আবেদনের আর কি। অপরিশীলিত ঘোড়ার মাংসের প্রচলন ঘটাচ্ছেন 2 বন্ধু, প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 টাকায়। ভাসমান গুদামে মজুত করে রাখা হচ্ছে নিত্য পণ্য, অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। ওই যে কথাটি বললাম আর কি, এই যে এলসি কিনে নিয়ে, এইটা সাধারণ মানুষের আমাদেরই আইডিয়া নাই যে এইটা এলসি কিনে নিয়ে আবার কি করে রাখবে। মালামাল তো আনার জন্য অনেকেই এলসি করেছে মার্জিনে, তাদের ওই মালটা ছাড়িয়ে নেওয়ার মতো টাকাটা নাই, ব্যাংক কোনো সুবিধা দিচ্ছে না। যে কারণে আর কি এই যে বাণিজ্য উপদেষ্টা এই যে সোয়াবিন আমরা আর পাবো না, 10 রোজা পেরিয়ে গেল। হ্যাঁ, এখনো যদি বাণিজ্য উপদেষ্টা বলেন
অচিরেই ঠিক হয়ে যাবে। সেই অচিরেটা কি ওই কিয়ামত পর্যন্ত। আমার যখন বিদ্যুৎ বিল বাকি পড়ে 2.5 লক্ষ টাকা কোভিডের সময়, তো আমার ওই লাইন কাটতে আসছে আর কি ডিপিডিসির একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কতিপয় আর কি ওই অফিসিওরা। তো আমাকে ডাকার পরে আমি তো অসুস্থ মানুষ, আমি একটু কৌশল করে ম্যাজিস্ট্রেট মহোদয়কে বললাম, হয় আমার লাইনটা কেটে দিয়ে যান, আর তা না হলে টাকাটা আমি দিব। আমি তো ইংরেজি পত্রিকার সম্পাদক, আমি ইংরেজিতে লিখলাম আর কি, হোয়েন ইট শুড বি পসিবল দেন আই উইল বি পেইং দিয়ার। হ্যাঁ, তখন ম্যাজিস্ট্রেট সাহেব ওইটা পড়ে বললেন, এইটা কি কিয়ামতের আগে কোনো এক সময় না, এইটা কি? তখন আমি তো বুঝলাম যে আমার কৌশলটা উনি বুঝে ফেলেছেন। তো আমাদের এখন বাণিজ্য উপদেষ্টাও এই রকমটাই বলছেন আর কি, 18 কোটি জনগণকে বোকা ভাবার অবকাশ নাই। আপনার আব্বা শেখ আকিজউদ্দিন ওই আমার বাড়ি গোলদা সিটির পাশ থেকে এই যে কাঁঠাল বাগান থেকে টেন্ডু পাতা কিনে আনতো। সেই আকিজ মিয়াকেই আমি প্রশ্ন করেছিলাম যে চাচা আপনার মতো ধনী হওয়া যায় কিভাবে, আমার আব্বার সাথে ছিল। তখন বলেছিল, এই গোলদার সাহেব, আপনাদের আমাদের তো ডজন ডজন ছেলে মেয়ে, আপনার এই ছেলেটার দিকে একটু নজর রেখেন। তো আমি সেই শাহজাহান আলী গোলদার, আপনি শেখ বশির উদ্দিন, আপনার এই ভাইয়ের সাথেই আর কি এই যে আমি ওই যে যশোর 1 কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 1996 সালে টেবিল প্রতীকে নির্বাচন করি। ভোটটা ডিক্লেয়ার হয় 2 দিন পরে, মফিকুল হাসান তৃপ্তিকে ঘোষণা দেওয়া হয়, ভোট পেয়েছিল 17,000। আর